শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আর আমরাও ভালো আছি। দক্ষিণ দিনাজপুর জেলার একটি ছোট্ট গ্রাম থেকে আমি বেলি অন্যতম ব্লগে তোমাদের আরও একটি নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করলাম। দেখো তনুবুড়ি এখানে বিস্কুট খাচ্ছে। আরে বাবারি, খুব খুশি না? আরে বাবারি, একটা বিস্কুট দিয়েছিলাম ওকে, খেয়ে নিল। টেস্টি বাবা, টেস্টি। এই জলও দিয়েছি, জল খাবে না? জল খাও, জল খাও না। দেখ, খাপটা লাগানো হয়নি, জল পড়ে যাচ্ছে, খাপটা লাগানো হয়নি। হয়েছে, খাওয়া হয়েছে। এই যে নাও, বিস্কুট দিয়ে গা মাখাই দিছে একদম। খুব আনন্দ, খুব আনন্দ না? আর দেখো এদিকে আমি ভাত বসিয়ে দিয়েছি। আজকে এই ছোটোটাতেই রান্না করছি, শুধু একবারের জন্য, সকালের জন্য। আর এই যে বাজার, কালকে বাজার নিয়ে এসছে, বাজারগুলো আছে এখনও ঢালিনি। বেগুন আছে, আলু, এই যে একটা চাল কুমড়ো ডাঁটা, আর এটা ঝিঙে, ওইখানে আছে প্রচুর বই আর পেঁয়াজ আর টমেটো, এগুলোই নিয়ে এসছে। টাকার ঝাঁকাটা যে এই যে এখানে আছে রান্নাঘরে, তো এটা ওখানে নিয়ে যাব। অনু বাবা বললো যে ওখানে রাখতে, তো সেজন্য ওখানে নিয়ে যাব। তো সবজিগুলো গোছাবো তারপরেই আর কি। আর আমার চৌমুখের অবস্থা দেখো, শরীরটা না ভালো লাগছে না। আর ভাইয়ের জ্বর, আবার জ্বরটা কমছেই না। ওষুধ নিয়ে এসে খাইয়েছি, তবুও কমছে না। এই জায়গাগুলো কিন্তু এত মুছি তবু আর হয় না, সবসময় কিন্তু নোংরা পড়তেই থাকে। তো সেই জন্যই আর কি একটু মুছে নিলাম কাপড় দিয়ে, আর তারপরেই সবজিগুলো এখানে সাজিয়ে সাজিয়ে রাখবো। আর এই ঝাঁকাটা এখন এখানেই রাখবো, রান্নাঘরে রাখবো না। সবজিগুলো সুন্দর করে গুছিয়ে রেখে তারপর এখানে আমি সবজি কাটবো, আজকে যে তরকারি রান্না করব সেই জন্যই আর কি কেটে নেব। তো মাছ আছে, মাছ নিয়ে এসেছিলো। তো আজকে রান্না করব মাছ দিয়ে আর বেগুন আর টমেটো আলু এসব দিয়ে মাছের তরকারি। আর বেগুন দিয়ে মাছ খেতে না ভীষণ ভালো লাগে। অনুর বাবা থাকলে অনুর বাবা খেতে চায় না একদমই। এখন যেহেতু অনুর বাবা নেই, তো সেই জন্য আমাদের জন্যই আর কি বেগুন দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো রান্নাবান্না, খাওয়া দাওয়া সব কিছুই কিন্তু হয়ে গেছে। আর না ভিডিও করতে পারছি না, প্রচণ্ড বক্স বাজছে। আজকে এখানে ফুটবল খেলা হবে সেই জন্য। আর বাইরে রেশন দিতে এসছে, তো সেখানে একটু তনুকে দিয়ে আসলাম। এখন আমি স্নান করবো, সেই জন্য স্নানটা করে নিলে না একদম ছুটি আর কি কাজের। আর তোমাদের সাথে সবটাই শেয়ার করব, ফুটবল খেলা। তনুকেও স্নান করাবো, আমি স্নান করবো আগে, তারপর তনুকেও স্নান করাবো। তো চলো, সাথেই থাকো, দেখতে থাকো। আমি স্নান টান করে তনুকে স্নান করে দিয়েছি। আর তারপরে এই যে অনু গিয়েছিল খেলতে, তো অনুকেও ডেকে নিয়ে আসলাম। আর ডেকে নিয়ে এসে এই যে স্নান করে দিয়েছি, কারণ আজকে আমাদের এখানে ফুটবল খেলা হচ্ছে। তো সেখানে অনেক লোকজন আসবে, তো সেখানে যাচ্ছে বারবার করে। আর গা হাত পা একদম নোংরা হয়ে আছে, তো সেই জন্য আজকে তাড়াতাড়ি স্নান করিয়ে দিলাম। আর ফুটবল খেলা হচ্ছে ওখানে, এখনও শুরু হয়নি, তবে একটু পরে শুরু হবে। আর আগে না আমাদের এখানে অনেক বড় করে ফুটবল খেলা হতো, সবসময় হতো। আর এখন কিন্তু অতটা হয় না, এখন যা হচ্ছে ছোট বাচ্চাগুলো যে খেলে, তো সেগুলোই হচ্ছে আর কি। আর আগে কিন্তু অনেক দূর থেকে আসতো।
তো এখন হচ্ছে হয় না, এই কারণে মন্দিরটা যেহেতু হয়েছে তোমাদেরকে তো দেখিয়েছি। তো মন্দিরটা ছিল কিন্তু আগে ওই পাশে, তো সেই জন্য মাঠটা বেশ বড় ছিল, আর এখন মাঠটা হয়ে গেছে একদম ছোট। তো সেই জন্যই আর কি এখন আর হয় না ওরকম খেলা। তো যখন খেলা হতো আগে প্রচুর লোক আসতো, প্রচুর ভিড় হতো, তো ভীষণ ভালো লাগতো। তো দেখো তারপরে এখানে তো তনু আর অনু দুজনে খেলা করছে, খেলা করে টোরে তারপরে অনুকে একটু ঘুম পাড়াবো, দুজনকেই ঘুম পাড়াবো। সেই জন্য অনুকে খেতে দিলাম হচ্ছে মুড়ি চিনি দিয়ে, জল দিয়ে ভিজিয়ে। ও হচ্ছে খায় না, শুকনো খেতে পারে না, সেটা তো তোমাদেরকে এর আগেই বলেছি আমি। আর দুপুরে যখন ঘুমাবে তার আগে ওর কিছু না কিছু লাগবেই, খেতে হবেই ওকে। তারপরে ও ঘুমাবে, সে ভাতই হোক বা খিচুড়ি হোক বা মুড়ি হোক, তারপরে ও ঘুমাবে, তাছাড়া ও ঘুমাবে না কিন্তু। তো সেই জন্য আজকে যেহেতু একবারের চাল দিয়েই রান্না করেছিলাম ভাত, তো ওকে মুড়ি খেতে দিলাম। আর আজকে না সেন্টারেও যাওয়া হয়নি খিচুড়ি আনতে। তো যাই হোক, ওরা ঘুমিয়ে পড়েছে আর আমি এদিকে ঝাড়টা দিয়ে নিয়েছি। আর তারপরে দেখো আকাশটায় একদম ঝলমলে রোদ উঠেছে, আর কি সুন্দর হয়ে আছে আকাশটা, মানে দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু এদিকে একটু আগেই বৃষ্টি হয়ে গেল, দেখো বৃষ্টির জল এখনও আছে, জল জমে জমে আছে। তো বৃষ্টি হলো একটু আগেই, বাইরে কাপড় ছিল তো সেগুলো তুলতে উঠেছিলাম আমি। তো তারপরে আর কি বেশি বৃষ্টিও হয়নি, আবার হালকা বৃষ্টি হয়েছে, মানে কাদা হওয়ার মতন আর কি। ভালো করে তো বৃষ্টি হবে না, বৃষ্টির দরকার এখন। তো দেখো এখানে আমি হচ্ছে তরকারি আর মুড়ি নিয়েছি, এখন খাবো, খেয়ে দিয়ে একটু যাব হচ্ছে ফুটবল খেলা দেখতে। আমিও খাবো আর অন্যকেও খাইয়ে দেবো, খুব ভালো লাগে খেতে। বিকেলবেলা তরকারি আর মুড়ি খেয়ে চলে আসলাম এখানে ফুটবল খেলা দেখতে। তো লোকজন হয়েছিল, বেশি লোকজন হয়নি, যেহেতু রোদ করছে ওই দিকেই, তো সেই জন্য তোমরা ক্যামেরার মধ্যে কতটা বুঝতে পারছো আমি জানি না। তো দেখো কাদা হয়ে গেছে কিন্তু মাঠটা পুরো, আর মাঠটা না আরও ছোট করে দেওয়া হয়েছে, অনেক পাথর টাথর রয়েছে ওখানে মাঠের মধ্যে, সেই জন্যই আরও ছোট হয়ে গেছে। তো খেলাটা অতটা ভালো হয়নি। তো এই সাইডে কিন্তু দোকানও এসেছে, মানে ওই পাশে মন্দিরের ওই পাশে দোকান এসছে, তো দোকানগুলোতে তো যাবই। তার আগে এখান থেকেই আমি একটু খেলা দেখছিলাম, আর লোকজন এসেছিল খেলা দেখতে। তবে আগে যেরকমটা আসতো সেরকমটা কিন্তু এখন আর আসে না, কারণ আগে অনেক ভালো খেলা হতো এখানে, অনেক ভালো, অনেক দূর থেকে আসতো। আর আমাদের গ্রামের যে ছেলেগুলো আছে তারাও কিন্তু খেলা দেখতে নামতো, মানে খেলতো আর কি। তো এখন আর কিন্তু কেউ খেলে না সেরকম, সবারই বিয়ে হয়ে গেছে। তারপরে দেখো এখানে দোকানে এসেছি, দোকানে এসে অনু তো খেতে শুরু করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার বান্ধবী হয়, দেখো। তো এখনই তোমাদেরকে যাকে দেখালাম সেটা হচ্ছে আমার বান্ধবী হয়, ছোটবেলার বান্ধবী। ছোটবেলা কি স্কুলে পড়তাম একসাথে। তো কালকে ভিডিওটা আমি শেষ করতে পারিনি, আর কালকে হচ্ছে অনেক রাত হয়েছিল ঘুমোতে, কারণ ফুটবল খেলা শেষে ওরা সবাই কিন্তু পিকনিক খেয়েছিল। তো অনুর বাবা ভাই ওরা সবাই পিকনিক খেয়েছিল, তো সেখান থেকে আসতে লেট হয়ে গেছিলো ওদের অনেকটা। তো সেই জন্য আমারও ঘুম হয়নি, রাতে অনেকক্ষণ ধরেই জেগেছিলাম। তো সেই জন্যই আর কি। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে, আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকের মতন এই পর্যন্তই, টাটা।